আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পানি তুলে নিচ্ছি। প্রথমে খেতে আসলাম তো পানি নেই, পানি তুলতে হলো। আর এই যে দেখেন নাইহানের আব্বু পানি দিচ্ছে। এগুলো হচ্ছে মূলা গাছ। আজকে অনেকদিন পরে খেতে আসছি। এই প্রথমেই মূলা গাছ দেখলাম আমি, মানে মূলা তুলতে আসলাম জমিতে, এর আগে আসি নাই। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হয়েছে, রান্না করার মতোই হয়ে গেছে। এই যে মূলো এখনই খেতে হবে, পানি দেন, সমস্যা কি, মাটি নরমই আছে। আপনাদের ভাইয়া প্রতিদিন সকালবেলা এখানে চলে আসে ভোরে। এখানে এসে গাছপালাগুলোতে পানি দেয়, পরিচর্যা করে। আর অফিস যেহেতু বাসার কাছে না, প্রায় 1 ঘন্টা লাগে মোটরসাইকেলে, তাই বেশি একটা পরিচর্যা করতে পারে না। এর মধ্যে যা করে তাই আলহামদুলিল্লাহ অনেক বেশি। দেখেন কিছু পেঁয়াজ গাছও লাগানো হয়েছে, বিট গাছ, লাল বিটগুলা। যে মূলা গাছই, মূলা শাক খাবো, যার জন্য ছোট ছোট মূলা সহ নিব। আর এখানেও বেশ কিছু গাছ আছে, টমেটো গাছ। টমেটো গাছ, বিট গাছ অনেক সময় লাগে বিট হতে। এই যে আরো একটু মূলা তুলবো। এই দেখেন সরিষা গাছ, সরিষা শাক নিচ্ছি। আজকে সরিষা শাকের ভর্তা করব, কাঁচা ভর্তা, আর সরিষা শাক ভাজিও করব। এই যে দেখেন রান্না করে ফেলছি। বাসায় এসে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, তারপরে সরিষার শাক ভাজি করছি, মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আর এটা হচ্ছে মূলা শাক ভাজি করলাম। চিংড়ি মাছ ছিল না, তাহলে একটু চিংড়ি মাছ দিতে। এটা হচ্ছে সরিষা শাক ভাজি, আর এটা সরিষা শাকের ভর্তা। তো এগুলা হচ্ছে একদম গরম ভাত দিয়ে খেতে হবে। আজকে একদম ক্ষেত থেকে সরাসরি নিয়ে